হাই রে গরম। দাও কারবার গরমের ঠেলায় শুয়ে রইছে। আচ্ছা একটা বিড়ি ধরাই। ও ভাই ম্যাচটা দিন। ওরে মিয়া ব্যঞ্জন সিগারেট। হাই রে মিয়া 20 টাকা দেখি না লইছি। ম্যাচটা দিন। বুঝলাম না তাও করে নাকি বেও শুনেছেন নাকি? দাও কারবার মরে গেছে। হ্যালো স্যার, এখন তো ক্লাস পাওয়া গেছে, তাড়াতাড়ি আসেন। আচ্ছা আমি আসতেছি। হ্যালো সিআইডি স্যার, একটা কথা ছিল, মানে একটা কেস ছিল, আপনি একটু হ্যান্ডেল করতেন। আপনাকে কিছু টাকা ঘুষ মুই দিয়ে দিল, কারণ আজকে আমার একটু ক্লান্ত লাগতেছে, আজকে আমি একটু ঘুমাবো। জি জি জি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যালো, জি জি জি, আমি স্যারকে বলতাছি। স্যার একটা পাইছি পুলিশে। পুলিশের মানে না না না, পুলিশের কেস টেস নিউন যাবো না, তুমি বুঝো না অভিজিৎ, পুলিশের কেস নেওয়া যাবে না। কেন স্যার? আরে সবাই তো জানে আমরা সিআইডি, আসলে আমরা তো বাটপার, পরে তো আঙ্গুর পুলিশে ঠেঙ্গাবো, চন যাবো না ওই কেসে, না করে দাও। স্যার টিকটা নিয়ে নিন, অনেকদিন ধরে টিকট পাই না। ও এটার অবস্থাও বুঝছো অভিজিৎ, আমারও খারাপ। স্যার স্যার নতুন নতুন বিয়েও করছেন। ঠিক আছে আচ্ছা, তোমাদের কথা রাখো। তাহলে বলে দিন। বইলে দাও বইলে দাও বইলে দাও, যাও যাও। আচ্ছা হ্যালো, আমি স্যারকে বলছি, স্যার কেসটা সলভ করবে। আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে থাকেন, আমরা 1 মিনিটের ভিতর আসতেছি। হ্যাঁ হ্যাঁ, সবাই চলো, কেসটা সলভ করতে হইব। কি ব্যাপার, আমি আজকে ইন করছি না, কারণ তোমরাও ইন করো নাই, ইন করো। মান সম্মানের ব্যাপার স্যাপার আছে না? হ্যাঁ বুঝে না, এই দেখো আমার নতুন কর্মকর্তা কি সুন্দর বুঝে, তোমরা কেন বুঝো না? ঠিক আছে স্যার, ঠিক আছে। আসো আসো। আচ্ছা, এক কাজ করো, আমার পাজারুটা নিয়ে আসো। দয়া আমারও কই হবেন স্যার, হ্যাঁ তোমার যেতে ছায় আমি কিয়া কি বললো এইসব? জীবনের মতো মাফ কেটে গেছ পেলেন, তাও একটা যে ভালো মনে ছিল না। আচ্ছা ঠিক, এক কাজ করো, R15টা নিয়ে আসো তাহলে। হ্যাঁ যা, চল চল চল, চালু যা চালু যা। দেখছো কারবার, এখনো আমার R15টা নিয়ে আসে নাই, এতক্ষণ দেরি করলে তো ওদিক দিয়ে লাস্ট তো উইটা তোর দিব, পরে পরে কেস সলভ করবো কেমনে, টাকা করতে পাম পরে। ওই যে স্যার অভিজিৎ তো আইসা পড়ছে, চলেন, 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 আসো সবাই আসো। স্যার আপনি দুধটা বই বললেন, আমরা কোথায় বুমু? হ্যাঁ আরে এটা নিউ ব্র্যান্ড, এটা সামনে বো, একজন সামনে বো, একজন পিছে বো, আর দুইজনে ডেট খেলা। এটাই টিডি টিডি ডিউ ডিউ। স্যার 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 হ্যাঁ হ্যাঁ বলো। একটা কথা, কার্য করবেন যন্ত্রপাতি কই? ও আচ্ছা, এক কাজ করো, তুমি যাই নিয়ে আসো। দেখছো তোমাদের তো একজনেরও মনে থাকে না। আচ্ছা আমি যাইতেছি স্যার তাহলে। আচ্ছা যাও, গাড়িটা স্ট্যান্ড করো। জি স্যার জি। স্ট্যান্ড করো, স্ট্যান্ড করো। চলো আমরা লাশের কাছে যাই, ও যন্ত্রপাতি নিয়ে আসুক। কাম কাম কাম। স্যার আপনার আজকে খুব ভালো হয়েছিল, আমি যেটা ভয় পেয়ে গেছিলাম। আপনাকে ধন্যবাদ এই কেসটা দেওয়ার জন্য, আমাদের হাতে তুলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চা বিড়ি যদি কিছু খাইতে চান ওইটা খাওয়াবো, সমস্যা নাই। আচ্ছা যান, তাহলে আমি যাই। রাতে দেখা করবো। ইনশাআল্লাহ। তাহলে স্যার দেখি লাস্টে কি। আচ্ছা ঠিক আছে অভিজিৎ, তুমি চেক করো লাস্টটা, দেখো কোনো ইনফরমেশন পাও নাকি লাস্টের উপর। তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি বেদ্যপ, লাভস কোথায় তোমার? স্যার স্যার তাড়াতাড়ি করো, তোমাদের নিয়ে আর পারা গেল না স্যার। তোমাদের লাস্টটা তো কোন তো ছুটছে। এই জন্য তো এখানে থাকা যাচ্ছে না, মাস্ক নিয়ে আসো নাই। অভিজিৎ এখানে আর থাকা যাচ্ছে না, অনেক গন্ধ বুঝছো। এক কাজ করো, আমি শালুকে ফোন দিয়ে দিচ্ছি, তুমি ল্যাবে পাঠাই দিও বুঝছো লাশটা। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যান তাহলে। দয়া চেনটা মারো তো।
বেটা কিষান মানুষ বেটা তো টাকা লাগবে টাকা নে আমার হাতে 20 লাখ টাকা দামের চেক বেটা আলাই তুই 20 লাখ টাকা দামের চেক না তাতে কি দিবি নাক কাটলে বাইতে মুগা নে ভাই নে দয়া দেখো 20 লাখ টাকা দামের চেক পাইছি আমরা এতদিন তো আগে রিপোর্ট খেয়েছি এখন থেকে আমরা বেঞ্চন সিগারেট খাবো ঠিক আছে 50-50 ওকে ওকে হ্যাঁ ডক্টর সালুকে জি 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 আমি একটা ফরেনসিক আপনি লাস্ট পাঠাই যাচ্ছি ওটা আপনি চেক আপ করেন জি জি পাঠাচ্ছি এখনই রাখেন দয়া তাহলে চল আমরা লাস্টে ফরেনসিক ল্যাবে পাঠাই দেই তুমি নিচে যাও বালাই বিরোধের অভিজিৎ আল্লাহ লাস্টের আল্লাহ গালা কি কাজ তুই এত বারকের লিগা আল্লাহ আমি বাতা ডাল খাই অভিজিৎ ধরো তো আল্লাহ নাকি বাতা ডাল খায় ধরো নিয়ে যাই কি ব্যাপার সালুকে তোমার ল্যাপটপ সব কিছু তালা মারা কেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো মেল করে পাঠাই দাও লোকেশনটা ওকে কিছু তালা মারা সালুকে আমাকে লোকেশন দিল ভুল লোকেশন দিল দেখি সালুকে কে একটা কল দিই বস আমি এদিকে আর ফোন দেওয়ার দরকার নাই। কি ব্যাপার সালুকে সবকিছু তালা মারা কেন তুমি বাইরে কেন রুমের ভাড়া দিতে পারি না দেখা বাড়িওয়ালা বাড়ি করে দিছে। ও এই কথা ইনকাম মুনকাম হয় না। তাহলে তোমাকে আমি একটা বুদ্ধি দিই শুনো দয়াও নাই অভিজিৎ নাই তুমি আর আমি 50-50 নিবো লাশের কিডনি সবকিছু সিস্টেম করে দিও বুঝছো আগে সাইজ করে আলাইছি। আগে সাইজ করে বলছো হ্যাঁ আগে লাশটা কোথায় সালুকে আমার একটা পুরান ধান ক্ষেত ছিল এনেকে রেখে আইছি। ও এই কথা আমার পুরানো একটা ক্ষেত ছিল। আচ্ছা চলো চলো দেখে দয়া চেক যে আমরা নিয়ে আসলাম এখন যে ব্যাংকে গেলাম এখন তো যার চেক তার তো সিগনেচার লাগবে তার লোক একটা লয়ে এলাম চলো যাই বাবা ওলাস বাবা একটু সিগনেচারটা দিতা টেয়া তো দেয় না বাবা এই বেটা তো চালাইছস কে মরার আগে বই গেলাছ এখন ছেড়ে দিয়া চালা কই সই লাগবে দে এই যে বাবা এই নাও। বাবা আমি তো মূর্খ সুস্থ মানুষ তাই না দে ঠিক সই দিতে সব যা দেও বাবা ঠিক আছে বাবা থ্যাংক ইউ বাবা ঘুমাও হ্যাঁ বাবা ঘুমাও এই যে লাস আচ্ছা সালুকে কিডনির দাম কত হবে চলো চিপাই যায় কথা বললি। হ্যাঁ চলো চলো আচ্ছা সালুকে কিডনির দাম কত হবে কিডনির দাম 10 লাখ আর এই লিভার টিভার লিভার মিভার সব মিলাইয়া 43 লাখ তো হবেই। আর বিসির দাম কত হবে এটার দাম হলো 72 লাখ। বলো কি সালুকে তাহলে এক কাজ করবো এখন থেকে সেই ডিগ্রি সবকিছু বাদ দয়াকে অভিজিৎকে বলে দিব কালকে থেকে অভিষেক আসতে না বুঝছো এখন থেকে তুমি আর আমি এক কাজ করবো শোনো শোনো কানাকানি শোনো বুঝছো এখন থেকে আমরা এক কাজ করবো সবকিছু বাদ দিয়ে তুমি ডাক্তারের মুখে দিয়ে সবকিছু বাদ এখন থেকে কাজটা হইলো আমরা বিসি চুরি করবো বুঝছো মানুষের বিসি চুরি করবো আমি ডাক্তার বাদ দিয়ে বিসি কাটা চুরি করবো। ও এটাও কথা আচ্ছা, ঠিক আছে তুমি ডাক্তার আর আমি চুরি করে নিয়ে আসবো ওদেরকে প্রস্তাব দিব রাজি হইলে হবো না হইলে নাই আচ্ছা ঠিক ডিল আছে। ডান ঠিক আছে তাহলে ঠিক তুমি আছে। থাকো আমি আসি আচ্ছা ঠিক আছে। কি রে আমার বিসি কই গেল হালে কামডা করছে কি